ছাড়বো না, কাউকে ছেড়ে কথা বলবো না, এই বলে দিলাম। যত দোষ সব মন্ত্রী, আর গোপাল যেন ধোয়া তুলসী পাতা। এবার এমন এক ফন্দি আঁটবো, গোপাল কেন, রাজবাড়ির পুজো আটকে দেওয়া থেকে কেউ আমাকে আটকাতে পারবে না। আহা, মায়ের মুখটা একেবারে জল জল করছে যেন। ঠিক বলেছেন মহারাজ, একেবারে জীবন্ত মলে মনে হচ্ছে। মহারাজ, সিংহটা দেখেছেন? সিংহটার দিকে তাকালেই ওই কেমন ওই আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাবে বলে মনে হচ্ছে। ঠিক বলেছ সেনাপতি। তবে তবে কি মহারাজ? আমি ভাবছি অসুরটার কথা। আগে অসুরটা কি মহারাজের পছন্দ হয়নি? না 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 না, পছন্দের ব্যাপার নয়। তোমার হাতের কাজ সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই। আমি ভাবছি অসুরের মুখের জায়গায় আমাদের মন্ত্রীর মুখটা বসানো গেলে অসুরটা আরো জীবন্ত বলে মনে হতো। কি বলো? তা আপনি ঠিকই বলেছেন মহারাজ। তবে ওই অসুর বধ করার জন্য ত্রিশূল নয়, আমার বুদ্ধি যথেষ্ট। এবার পুজোয় আমার মাত্র 4টে শাড়ি হয়েছে। দশমীর দিন আমি কি পরবো গো? তোমাকে তো তাও 4টে শাড়ি কিনে দিয়েছি, এদিকে আমি নিজের জন্যে একটা ছেঁড়া গামছাও কিনিনি। মা, তোমাকে বুঝি এইবার পুজোয় মহারাজ কোনো উপহার দেননি? হ্যাঁ, দিয়েছেন তো। মহারাজ তোমাকে কি উপহার দিয়েছেন? কেন, শাস্তি দিয়েছেন। তবে আমিও ছেড়ে দেওয়ার পাত্র নই। রাজবাড়ির পুজো বন্ধ করার বুদ্ধি আমার মাথায় এসে গেছে। কি বুদ্ধি গো, আমাকেও বলো। যাই, বটা ঘটাকে সঙ্গে নিয়ে এক্ষুনি কাজে লেগে পড়ি। আর আমার শাড়ি চলে গেল। শোন, একদম গোড়া থেকে কাটবি। কৃষ্ণনগর রাজ্যে যত কলা গাছ আছে একটাও আস্ত রাখবি না। কি কারণ মন্ত্রী মশাই? তোরা তো জানিস, দুর্গা পুজো করতে গেলে গণেশের কলা বউ লাগে। তিথি অনুযায়ী কালই কলা বউ পুজো। হ্যাঁ, আজ রাতের মধ্যেই রাজ্যে যত কলা গাছ আছে সব আমরা কেটে সাফ করে ফেলবো। সকালে উঠে মহারাজ যখন শুনবেন রাজ্যে আর একটাও কলা গাছ অবশিষ্ট নেই, তখন রাজবাড়িতে পুজো শুরু হয় কিভাবে শুধু আমি দেখব। মক্ষম চাল চেলেছেন মন্ত্রী মশাই। নে নে, কথা কম কাজ বেশি। মাথায় রাখিস, একটাও কলা গাছ যেন বাদ না পড়ে। এবার এগুলো কি করব মন্ত্রী মশাই? বাড়ির পিছন দিকটায় জায়গা খালি পড়ে আছে, কলা গাছগুলো ওখানে লতা পাতা চাপা দিয়ে রেখে দে। মহারাজ, মহারাজ, উঠুন উঠুন মহারাজ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ, মহারাজ। কে কে কি কি কেন কি হয়েছে? কি হয়েছে রাজপণ্ডিত? মহারাজ, আজ যে মহাসপ্তমী। ও, এই ব্যাপার। এটা বলবে বলে আমাকে সাত সকালে ঘুম থেকে টেনে তুললে বুঝি? আগে না মহারাজ, গন্ডগোল যে অন্য জায়গায়। নিয়ম মতন আজকের দিনেই কলা বউকে নতুন শাড়ি পরিয়ে পুজো করতে হয়। আশ্চর্য ব্যাপার হলো কি, গোটা কৃষ্ণনগর রাজ্য তন্ন তন্ন করে খুঁজেও একটাও আস্ত
হ্যাঁ, বলো কি রাজপণ্ডিত, গোটা রাজ্যে একটাও কলা গাছ নেই? না না না, এ কি করে সম্ভব? কারা যেন রাতের অন্ধকারে গোটা কৃষ্ণনগর রাজ্যের সব কলা গাছ একেবারে গোড়া থেকে কেটে নিয়ে গেছে। এদিকে এদিকে আজ মধ্যাহ্ন ঘটিকায় কলা বউ পুজোর তিথি যে অতিক্রম করবে মহারাজ, অমঙ্গল! রাজ্যের ঘোর অমঙ্গল হতে চলেছে যে এবার। হায় হায় হায়, এবার কি হবে গো? রাজপণ্ডিতকে ছুটতে ছুটতে আপনার ঘরের দিকে আসতে দেখেই আন্দাজ করেছিলাম নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে। এখন দেখছি ঠিকই আন্দাজ করেছি। কি হয়েছে মহারাজ, আমাকেও একটু বলুন না, দেখি আমি যদি কোনো উপায় টুপায় বাতলে দিতে পারি। বলছি গোপাল, বলছি, কারা যেন গোটা কৃষ্ণনগর রাজ্যে যত কলা গাছ ছিল সব কলা গাছ একেবারে গোড়া থেকে কেটে নিয়ে গেছে। এদিকে আজ মধ্যাহ্ন ঘটিকায় কলা বউ পুজোর তিথি অতিক্রম করবে। এখন কোথায় পাবো বলো তো কলা গাছ? মানে কিভাবে শুরু হবে পুজো? এটা কি মন্ত্রী মশাইয়ের চাল? দেখতে হচ্ছে ব্যাপারটা। কি হলো গোপাল, এবার তুমি কিছু একটা উপায় বাতলে দাও। হবে মহারাজ, হবে। হ্যাঁ, মানে রাজবাড়িতে পুজো হবে। গোপাল ভাঁড় থাকতে কেউ পুজো বন্ধ করতে পারবে না। কিন্তু আবার কিসের কিন্তু? না মানে বলছিলাম কি যে ঘরে ঢুকলেই তো গিন্নি খালি আমার উপর চোটপাট করছে মহারাজ। কেন কেন কেন? আর বলবেন না, আজ এটা চাই তো কাল সেটা। এবার আপনি বলুন মহারাজ, আমি না 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 না, তোমাকে আর বলতে হবে না, আমি বুঝে গেছি। এই এতে 100 মোহর আছে, সব আমি তোমাকে দিলাম, যত খুশি খরচা করো, শুধু সময় মতন কলা গাছ এনে পুজো বন্ধ হওয়ার হাত থেকে আমাকে বাঁচাও গোপাল। ভাবুন কাজ হয়ে গেছে। দাঁড়াও ভাই, দাঁড়াও। এদের এখন একদম খেতে দেবে না। হ্যাঁ, কি বলো গোপাল দাদা? আচ্ছা মাহুত ভাই, এই হাতিশালের সব থেকে পেটুক হাতি কোনটা আমাকে একটু বলো তো। পেটুক? সবাই পেটুক, তবে তার মধ্যে সবচেয়ে পেটুক হলো এই হাতিটা। বেশ, তবে এই হাতিটাকে বাদ দিয়ে বাকিদের খাবার দিয়ে দাও। তারপর এই পেটুক হাতির পিঠে চেপে আমি আর তুমি একটু রাজ্য ভ্রমণে যাব। নাও তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই হুশ হুশ, চল হুশ। কি হলো ভাই, হাতিটা দাঁড়িয়ে পড়লো কেন? বেটা নিশ্চয়ই খাবারের গন্ধ পেয়েছে গোপাল দাদা। খাবারের গন্ধ নাকে গেলে এ এমনই দাঁড়িয়ে পড়ে। বলো কি, তার মানে আমার বুদ্ধি কাজে লেগেছে? কিসের বুদ্ধি গো গোপাল দাদা? বলবো না, শুধু দেখতে থাকো। দেখলে তো এই মন্ত্রীর বুদ্ধি। এবার কিভাবে রাজবাড়িতে দুর্গাপুজো শুরু হয় শুধু দেখি। সে তো বুঝলাম। কলা বউ পুজোর তিথি পেরিয়ে গেলেই সব কলা গাছ আমি বাড়ি থেকে বার করে দেব। আমাদের মন্ত্রীমশাইয়ের বাড়িতে এত কলা গাছ, বাবা, তো ভাবতেই পারা যায় না। তবে আমি ঠিকই আন্দাজ করেছিলাম, সব ওই মন্ত্রী মশাইয়েরই কাজ। মহারাজ, গোপাল কি পারবে? গোপাল যখন নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছে, তখন গোপাল ঠিক কলা গাছ নিয়ে আসবে রাজপণ্ডিত।
কিন্তু সঠিক সময়ের মধ্যে না আনতে পারলে যে ওই দেখুন মহারাজ। যাক বাবা, সব ভালো যার শেষ ভালো তার। এবার ভালোই ভালোই ঠাকুর বিসর্জন হলেই আমার ছুটি। ঠিক বলেছেন মহারাজ। রাজপণ্ডিত, আপনি পুজোর জোগাড় শুরু করুন। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। সাবাস গোপাল, সাবাস। ও, তুমি না থাকলে আজ যে কি বিপদটাই না হতো। কিন্তু একটা কথা বলো তো গোপাল, এই কলা গাছ তুমি পেলে কোথায়? আগে আমাদের মন্ত্রী মশাইয়ের বাড়িতে মহারাজ। মন্ত্রী? মন্ত্রীর বাড়িতে কলা গাছ? এতে আর অবাক হওয়ার কি আছে রানীমা? রাজবাড়ির পুজো বন্ধ করানোর জন্য এটা আমাদের মন্ত্রী মশাইয়ের একটা নতুন চাল ছিল, আর আমি সেই চালে জল ঢেলে ফুটিয়ে একেবারে ভাত করে ফেলেছি। মন্ত্রী, আমি তোমাকে ছাড়বো না, এই বলে দিলাম। এটাকে ভাই একবার হাতের কাছে পিটিয়ে চামড়া খুলে নেব। ভালোই ভালোই পুজোটা মিটে যাক, তারপর দেখাচ্ছি মজা। না 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 না, ভালোই ভালোই যে পুজো মিটতে আমাদের মন্ত্রী মশাই দেবেন না। যতদূর মন্ত্রী মশাইকে চিনি, কোনো না কোনো গন্ডগোল না পাকালে তার পেটের ভাত কিছুতেই হজম হয় না। পুজোর এই কটা দিন একটু চোখ কান খোলা রেখে চলতে হবে দেখছি। গিন্নি, ওই গো, আরে বেরিয়ে এসো, দেখো দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। ও মা, কি সুন্দর হয়েছে গো! আমার খুব পছন্দ হয়েছে, খুব 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 গো। ও গোপাল দাদু, আমাদের জন্য কিছু আনোনি? না, তোদের জন্য কিছু নেই। এটা কিন্তু ঠিক নয় গোপাল দাদু। পুজোয় এই ছোট ছোট নাতি নাতনিদের জন্য কিছু দিতে হয়। ওরে বাবা রে, যেমন দাদু তার তেমন নাতি। চল, তোদের নিয়ে আজ আমি বাজারে যাব। কি মজা গোপাল দাদু আমাদেরও কিছু কিনে দেবে, কি মজা। রাজবাড়ির পুজোটা হাজার চেষ্টা করেও আটকাতে পারলাম না, তবে হাল ছেড়ে দেব না আমি। হ্যাঁ, কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। এবার যা করার শেষ দিনই করতে হবে। মানে দশমীর দিন? হ্যাঁ, রাজবাড়ির ঠাকুর গঙ্গায় ভাসান হয়, কিন্তু এইবার হবে না। মন্ত্রী মশাই, আবার আবার কোনো ফন্দি এঁটেছেন বুঝি? শোন তবে, কি পছন্দ হয়েছে তো? হয়েছে গোপাল দাদু, খুব পছন্দ হয়েছে। আমাদেরও পছন্দ হয়েছে। এবার তোরা আমাকে কিছু দে। আমরা আমরা আবার তোমাকে কি দেব গোপাল দাদু? আমরা তো সবাই ছোট, মানে বাচ্চা। দেওয়ার মতন কি আছে বলো দাদু আমাদের কাছে? হ্যাঁ, আছে আছে, অনেক কিছু আছে। তোদের একটু পাহারা দিতে হবে। পাহারা? কাকে পাহারা দেব গোপাল দাদু? যতদিন না পুজো শেষ হচ্ছে ততদিন তোরা রাস্তায় রাস্তায় ঘুরে পাহারা দিবি। সন্দেহজনক কিছু দেখলেই সঙ্গে সঙ্গে আমার কাছে এসে খবর দিবি, বুঝেছিস? বুঝেছি গোপাল দাদু, তুমি কোনো চিন্তা করো না। আমাদের এই 5 জোড়া চোখ সব সময় খোলা থাকবে। এই তো। চল চল, এবার গিয়ে রাজবাড়ির পুজো দেখে আসি।
গোপাল, দেখতে দেখতে অষ্টমী কেটে গেল। আর তো মাত্র দুদিন মহারাজ, তারপরেই মা দুর্গা আবার স্বর্গে ফিরে যাবেন। আবার 1 বছরের প্রতীক্ষা। ঠাকুর না করুক এর মধ্যে আবার যেন কোনো গন্ডগোল না পাকায় ওই মন্ত্রীটা। না না মহারাজ, এই ব্যাপারে আপনি একদম নিশ্চিন্ত থাকুন। গোপাল দাদু আমাদের পাহারা দিতে বললো, কিন্তু কোথাও তো কিছু চোখে পড়ছে না। সব তো আগের মতোই আছে। গোপাল দাদু যখন আমাদের পাহাড়ে দিতে বলেছে তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। চল একবার গোপাল দাদুর সঙ্গে দেখা করে আসি। হ্যাঁ, চল চল। এই যে খুদের দল, তোদের একটা কাজ দিয়েছিলাম, সেটা কি মনে আছে নাকি পুজোর আনন্দে সব ভুলে মেরে দিয়েছিস? না না গোপাল দাদু, সব মনে আছে। এবার বলতো। আসার সময় দেখলাম নদীর ধারে একটাও নৌকো বাঁধা নেই, অন্য সময় তো অনেক নৌকো থাকে। তোরা ঠিক দেখেছিস তো? চল তো গিয়ে দেখে আসি। যাক বাবা, সব ভালো যার শেষ ভালো তার। এবার ভালোই ভালোই ঠাকুর বিসর্জন হলেই আমার ছুটি। ঠিক বলেছেন মহারাজ। চাদর চাপা দেওয়া 3টে মাথা। এই 3 মাথাকে আমি খুব ভালোভাবেই চিনি। গুলটে, ছুটে গিয়ে আমার জন্য একটা ছেনি হাতুড়ি নিয়ে আয় তো। এক্ষুনি যাচ্ছি গো গোপাল দাদু। মন্ত্রী মশাইয়ের এই চালটাও আমি সফল হতে দেব না। আজ মন্ত্রী মশাইকে এমন শিক্ষা দেব যে সারা জীবন মনে রাখবেন। এই যে গোপাল, এতক্ষণ কোথায় ছিলে শুনি? ঠাকুর বরণ যে প্রায় শেষ হতে চলল। একটা ছোট্ট কাজে আটকে গেছিলাম মহারাজ, সেটা শেষ করে আসতেই দেরি হয়ে গেল। মহারাজ, এবার আমাদের ওই ঠাকুর ভাসানের উদ্দেশ্যে রওনা হতে হবে। হ্যাঁ মহারাজ, তিথি অনুযায়ী আর বেশি সময়ও আমাদের হাতে নেই। বেশ বেশ, চলো তাহলে। বলো দুর্গা মায়ের জয়। আসছে বছর। আবার হবে। বলো দুর্গা মায়ের জয়। সাবধানে সাবধানে, আস্তে আস্তে। যাক বাবা, সব ভালো যার শেষ ভালো তার। এবার ভালোই ভালোই ঠাকুর বিসর্জন হলেই আমার ছুটি। ঠিক বলেছেন মহারাজ, ঠিক বলেছেন। গোপাল না থাকলে এইবারের পুজোটাই আটকে যেত। শেষটা ভালো আমি কিছুতেই হতে দেব না মহারাজ। কি মন্ত্রী তুমি? হ্যাঁ মহারাজ, এবার আমি চললাম ঠাকুর নিয়ে। ঠাকুর আমি বিসর্জন হতে দেব না। সে কি, ঠাকুর বিসর্জন না হলে যে পাপ হবে মহারাজ। এই মন্ত্রী, ফিরে এসো, ফিরে এসো বলছি। আমাকে আমাকে ঠাকুর বিসর্জন দিতে দাও। হ্যাঁ, কি ভেবেছিলে গোপাল? হাতি দিয়ে আমার ঘর ভেঙে দেবে আর আমি ছেড়ে দেব? ও গোপাল, কি হবে গো এবার? কিছুই হবে না মহারাজ, মন্ত্রী মশাইকে যেতে দিন। বলো কি? মন্ত্রীমশাই, এই দেখুন কে আমাদের নৌকোয় ফুটো করে রেখেছে। ওরে বাবারে, কি সর্বনাশ! হ্যাঁ গোপাল, তুমি? গোপাল, তুমি একটা রত্ন। বাঁচান বাঁচান মহারাজ, ডুবে গেলাম। ওরে বাবারে, বাঁচান। ওরে বাবারে, গেলাম যে, ডুবে গেলাম। বাঁচাও বাঁচাও, উড়িয়ে বাঁচাও।
ওরে বাবা, ওরে বাবা। মহারাজ, দুর্গা প্রতিমার সঙ্গে সঙ্গে সত্যিকারের অসুরেরও বিসর্জন হয়ে গেছে। সত্যি গোপাল, তুমি না থাকলে শেষ রক্ষাটা হতো না। সব ভালো যার শেষ ভালো তার। হে হে, আসছে বছর আর হবে না, আর হবে না মহারাজ, আর হবে না।